রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 4টার দিকে বেঙ্গল লেদার কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একাধিক গার্মেন্টস ও লেদার কারখানা রয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। প্রথমে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ফের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট যোগ দেয়। পরে সকাল 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগে ঝুট গোডাউনের আগুন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। যে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল বেঙ্গল লেদার কমপ্লেক্স, সেই ভবনটিতেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং ঠিক ভবনটির 4তলা থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল এবং এই 4তলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে কতটা ভয়াবহতা সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক এখানে আমরা যেমনটি এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে 4তলায় মূলত লেদারের কারখানা ছিল। এখানে জুতার বিভিন্ন সরঞ্জাম এবং জুতা তৈরির কাজগুলো এখানে হতো। তো সেই যে আর্টিফিশিয়াল লেদার, বিভিন্ন ধরনের যে লেদার আমরা দেখছি এখানে পুড়ে গেছে, ছাই স্তূপ হয়ে আছে এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় এখানে বেশিরভাগ পড়ে আছে। আর একটু জানিয়ে রাখি যে ভবনটিতে কিন্তু আমরা একাধিক প্রতিষ্ঠানের তথ্য পেয়েছি। এখানে বেশ কয়েকটি গার্মেন্টসের তথ্য পেয়েছি, পাশাপাশি এই লেদারের যে কারখানা কিংবা যে জুতার কারখানা সেটির তথ্য আমরা পেয়েছি। তো সেই ভবনের আমরা যেমনটি শুনতে পেরেছি যে এখানে ভোর 4টার দিকে কিংবা 4টার কিছু আগে এই ভবনের 4তলাতে আগুনের সূত্রপাত ঘটে এবং সেখানে তথ্য ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরবর্তীতে আমরা শুনেছি যে আসলে ফায়ার সার্ভিস এখানে এসে খুব অল্প সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস সেখান থেকে চলে যায়, পরবর্তীতে এই যে ছাই কিংবা ধোঁয়ার স্তূপ থেকে কিন্তু পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। তখন কিন্তু আমরা দেখেছি একে একে 5টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের এখানে এসে যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তখন কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তো তারা কিন্তু বেশ খানিকক্ষণ চেষ্টা করে, 2.5 ঘন্টার চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তো ভোর 6:30টার দিকে আমরা যে সর্বশেষ তথ্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে, 6:30টার দিকে আগুনটি নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে আসলে যে ক্ষতি হওয়ার সেটি কিন্তু হয়ে গেছে, যদিও আমরা এই আগুনে কোনো ধরনের হতাহতের খবর পাইনি। যারা এখানে কর্মরত ছিলেন কিংবা যে রাতের বেলা অবস্থান করছিলেন স্টাফরা সবাই কিন্তু নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। তবে যারা যে এখানে যে মালপত্র ছিল, যে বিভিন্ন যে গার্মেন্টস এবং যে এই লেদার কারখানার যে বিভিন্ন পণ্যগুলো ছিল, যে বিপুল পরিমাণের পণ্য কিন্তু ক্ষতি হয়েছে আমরা সেটি এখানে দেখতে পেয়েছি। আর এখনো কিন্তু আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছিলাম যে আগুন না থাকলেও কিছুটা ধোঁয়া কোথাও থেকে কিন্তু বেরিয়ে আসছে। আর ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আমাদেরকে তথ্য দিয়েছেন তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে আগুনের সূত্রপাত আসলে স্পষ্টভাবে কোনো কারণ জানা যায়নি, তবে তারাও ধারণা করছেন যে শর্ট সার্কিট থেকেই যে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সার্বিকভাবে জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই হাজারীবাগের যে বেঙ্গল লেদার কমপ্লেক্সের আগুনের সবশেষ খবর। সহকর্মী ওয়ালিউল সাকিব হাজারীবাগের আগুনের খবর জানাচ্ছিলেন।